যে কোনো ছুটির দিনে সকালের জলখাবারের জন্য কি করবেন ভাবছেন? তাহলে বানিয়ে নিন এই মুগ ডালের কচুরি। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। এটা অনায়াসে আপনারা যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারবেন, সেটা সকাল হোক বা সন্ধ্যা হোক। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের পূর্ণিমা মণ্ডল। আমার পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই। তো চলুন, এবারে আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি আটা ময়দা দিয়ে আমি এটা করব। 1 কাপ আটা নিয়ে নিয়েছি। 1/2 কাপ পরিমাণে আমি ময়দা দিয়ে দিলাম। কচুরিটা ভালো ক্রিস্পি হওয়ার জন্য আমি এখানে 2 চামচ সুজি ব্যবহার করছি। 1/2 চামচ পরিমাণে জোয়ান দিচ্ছি। এটাকে হাতের সাহায্যে ভালো করে একটু এরকম করে মেরে নিয়ে তারপরে দিয়ে দেবো, তাহলে গন্ধটা খুব ভালো হবে এবং জোয়ানটা আমাদের হজমের পক্ষে খুব ভালো। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবারে শুকনো উপকরণগুলো সুন্দর করে আগে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এবারে আমি ময়ামের জন্য এখানে 3 চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে আগে সুন্দর করে আটা এবং ময়দাটা সুন্দর করে মেখে নিতে হবে, যাতে সুন্দর একটা ময়াম তৈরি হয়। ময়ামটা কেমন হবে দেখুন, আমি হাতের সাহায্যে দেখে দিচ্ছি। ঠিক এরকম হাতে মুঠ করলে চলে আসবে এবং ঝরেও যাবে। যে একদম মুঠ হয়ে থেকে যাবে সেটা নয়, কিন্তু হালকাতেই ভেঙে যাচ্ছে। এইভাবে সুন্দর হাতের সাহায্যে মেখে কিন্তু একটু বেশ কিছুক্ষণ ধরে ময়ামটা ভালো দিয়ে নিতাম। ময়ামটা যত ভালো হবে তত ভালো কিন্তু কচুরি খাস্তা হবে। এবারে আমি নর্মাল জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করব। একদম নরমও নয়, আবার একদম শক্তও নয়, একটা মিডিয়াম একটা আমি ডো তৈরি করব। আটার ডোটা দেখুন আমার মাখা হয়ে গেছে, আর বেশি নরমও করিনি আবার বেশি শক্তও করিনি। দেখুন, এবার দেখুন ডোটা একটু লালচে ভাব দেখাচ্ছে। আমি আটার পরিমাণটা বেশি দিয়েছি বলে এটা কিন্তু লালচে দেখাচ্ছে। আপনারা যদি ময়দার করেন শুধু, তাহলে কিন্তু সাদা দেখাবে। তা আমাদের তো দরকার হেলদি খাবারের, তা বাড়িতে যখন তৈরি করছি বন্ধুরা, তাহলে তো হেলদি খাবারটা নিজেরা একটু তৈরি করতেই পারি। এবার আমি ডোটা একটা বাটির সাহায্যে আমি ঢেকে রাখছি, আর এই ডোটা 10 মিনিট আমি ঢেকে রাখবো। এই 10 মিনিটের মধ্যে আমি আরেকটা কাজ করে নেব। এবারে আমি 1 কাপ মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এই কাপের 1 কাপ আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। দেখুন একদম পুরো নরম হয়ে গেছে, নখ দিয়ে কাটছি কেটে যাচ্ছে। এবারে আমি এই মুগ ডালটা পেস্ট করব, কিন্তু অত ভালো পেস্ট করব না। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, মুগ ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরো ডালটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিন্তু এটা কাঁচা নয়, পাকা লঙ্কাই। আর 4 টুকরো আদা দিয়ে দিলাম। এটাকে আমি আধ ভাঙা করে নিয়ে আসছি। মুগ ডালটা আমি বেটে নিয়ে এসেছি। দেখুন মিক্সিং জারে দানা দানা আছে, এই রকম দানা দানা থাকবে। পুরোটা একদম পেস্ট করলে হবে না, একটু দানা দানা রেখে দিতে হবে। পুরোটা ঢেলে নিয়ে নিচ্ছি আমি একটা পাত্রে। ডালটা কিন্তু আমি কোনো রকম জল না দিয়েই কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি, আপনারাও জল দেবেন না একদম। এবারে আমি ডালটা একটা সাইড করে রাখলাম। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। ওই মশলাটা কিন্তু কোনো রকম আমি ভাজবো না। 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ গোটা ধনে দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ জিরা দিয়ে দিলাম, আর
1 চামচ দিয়ে দিলাম মৌরি, সেই ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম মৌরি। এবারে এই যে মশলাটা আমি কিন্তু একদম গুঁড়ো করব না, আধ ভাঙা গুঁড়ো করব। গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি মশলাটা কীরকম গুঁড়ো করেছি, একদম আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। হাতে ধরে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন পুরো আধ ভাঙা করে নিয়ে এসেছি। এবারে আমি এ সাইডে উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবারে আমি একটু তেল দিয়ে দিলাম, কারণ ফ্রাই প্যানটা গরম ছিল তাড়াতাড়ি, ওই জন্য গরম হয়ে গেছে। এবারে আমি এই তেলে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি তেলের সাথে। এইবার আঁচটা কিন্তু একদম ধিমে দিয়ে দিতে হবে, কারণ গরম হয়ে গেছে যখন, এবারে আঁচটা একদম ধিমে দিয়ে দিতে হবে। এবারে মশলার সাথে আমি কিছু জিনিস অ্যাড করছি। আমি কিন্তু তখন ডালে কিন্তু কোনো রকম লবণও দিইনি, চিনিও দিইনি। এখানে আমি ছোট চামচের 1 চামচ পরিমাণে চিনি দিলাম, হাফ চামচেরও হাফ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য একটু দিলাম হাফ চামচ, হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, কারণ আটা ময়দাতে কিন্তু লবণ দেওয়া আছে, সেই বুঝে কিন্তু দেবেন। এবারে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আমচুর পাউডার, ছোট চামচের 1 চামচ পরিমাণে আমচুর পাউডার দিয়ে দিলাম। আর বাইন্ডিংয়ের জন্য 2 চামচ পরিমাণে বেসন দিলাম বাইন্ডিংয়ের জন্য। এবারে মশলাটা সুন্দর করে আগে একটু ভেজে নিতে হবে। মশলাটা ভেজে ভেজে নিয়েছি। এবারে এই মশলার সাথে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এই ডালটা খুব সুন্দর করে মশলার সাথে মাখিয়ে একদম শুকনো করে নিতে হবে। একবার বন্ধুরা এইভাবে বাড়িতে মুগ ডালের কচুরি করে দেখুন, দেখবেন মুখে লেগে থাকবে, আর বারবার তখন করতে ইচ্ছা হবে যে হ্যাঁ এই মুগ ডালের কচুরিটা করে বাড়িতে সবাই মিলে আনন্দ করে খাওয়া যাবে। একদম শুকনো শুকনো করতে হবে। আমি যে মুগ ডালের মশলা দিয়ে যে স্টাফিংটা তৈরি করলাম সেটা দেখুন এই রকম ঝুরো ঝুরো করতে হবে, একদম সুন্দরভাবে কিন্তু মশলা দিয়ে এটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি। এবারে আমি এটাকে ঠান্ডা করে নেব। একটা বাটিতে আমি ঢেলে নিয়ে নিচ্ছি। মশলাটা ঠান্ডা করে নিয়ে এসেছি, দেখুন আমি হাত দিয়ে ধরতে পারছি, এত সুন্দর টেস্টি হয়েছে এই ডালের স্টাফিংটা, দারুণ সুন্দর টেস্টি হয়েছে। এবারে আমি ঠান্ডা করে নিয়েছি, এটাকে সাইডে রাখলাম। এবারে আমি ময়দাটা ঢাকনা খুলব, বাটিটা সরিয়ে নিচ্ছি, নিয়ে দেখুন আমি এখনও হাত দিইনি, মানে তখন কতটা শক্ত ছিল আর এখন কতটা নরম হয়ে গেছে দেখুন, এই রকমই প্রয়োজন। এবারে হাত দিয়ে আরেকটু ভালো করে একটু মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবারে মোটামুটি একটা ছোট করতে চাইলে ছোট করবেন, একটু বড় সাইজ করতে চাইলে বড় সাইজ করবেন। আপনার পুরটা যাতে ভিতরে ঢুকে একটা ছোট সাইজ হয় সেরকম আপনার লেচিগুলো করতে হবে। আমি এরকম সাইজ করছি, একটা মিডিয়াম সাইজ রেখেছি। এরকম করে লেচিগুলো সব কেটে নিচ্ছি আমি আগে। দেখুন লুচির মতো সাইজের আমি কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি, বেশি বড় করিনি, বড় আপনারা করতে পারেন, অসুবিধা নেই। এবারে এরকম একটা খোল মতো তৈরি করব। 2 হাত দিয়ে চেপে 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 হালকা করে একটা ডিপ খোল মতো তৈরি করব। এরকমভাবে আপনারা অবশ্যই করতে পারবেন। কানাগুলো একটু চেপে চেপে দেবো যাতে একটু বড় জায়গা হলে স্টাফিংটা একটু বেশি ধরে। এবারে আমি এই যে খোলটা তৈরি করলাম ওখানে আমি পুর দিয়ে দেবো। এই পুরগুলো ঝুরো করলাম কেন, দেখুন এই
এরকম চামচের সাহায্যে এই যে দিয়ে একটু চেপে দিচ্ছি, চারিদিকে স্প্রেড হয়ে যাচ্ছে। এইভাবে একটু চামচের সাহায্যে চেপে দিতে হবে, দিয়ে ঠিক এইভাবে 2 দিক দিয়ে 4 দিক দিয়ে এইভাবে তুলে দিতে হবে। দিয়ে এখানে যেটা থাকে, অনেকে এটা কেটে বার করে দেন, যদি কেটে বের করে দেন কোনো অসুবিধা নেই। আবার এইভাবেই এখানে দেখুন, যাতে কোনো রকম ফাটা না থাকে, আপনাকে সেইটাকে লক্ষ্য করতে হবে। এরকম করে এর সাথেই মিলিয়ে দিতে হবে, মুখটা এখানে মিলিয়ে দিতে হবে। দিয়ে হাতের মধ্যেই রেখে আপনাকে আলতো হাতে এরকম করে করে চেপে চেপে দিতে হবে। এই যে দেখুন, এই যে একটা ফাটা রয়েছে, এই ফাটাটাকে এভাবে মিলিয়ে দেন। দিয়ে, কারণ ওই ফাটাটা থেকেই কিন্তু যখন আপনি ভাজবেন তখন কিন্তু আপনার ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে। দেখুন আর কোনো কিন্তু দাগ নেই। এইবার আস্তে আস্তে এরকম হালকা হাতে আপনাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দিতে হবে এরকম। এই দেখুন, এইবার আপনি যদি এইভাবে ধরে মনে করছেন কোনো দিকে একটু মোটা ভাব রয়েছে, ভিতরে পুরটা কিন্তু চারিদিকে চলে গেছে। আমি আরেকটা করে দেখাচ্ছি, এটা আমার হয়ে গেছে, আরেকটা আমি করে দেখাচ্ছি। ঠিক এরকম করে খোল তৈরি করে নিন। আবারও বাঁ হাতের আঙুলটা এই ভিতরটায় থাকবে, আর ডান হাতের এইটা এরকম চারিদিকে ঘুরবে। নিয়ে দেখুন কত বড় ভিতরটা তৈরি হয়েছে। এবারে চামচের সাহায্যে এখানে দিয়ে দেন মাঝখানটাতে, দিয়ে আবার চামচ দিয়েই এটা প্রেস করে দিতে হবে। এই প্রেস করে দিলাম, দিয়ে চারিদিক দিয়ে ঠিক এইভাবে আপনি টেনে নিয়ে আসতে হবে মুখগুলোকে। এই এরকম করে মুখগুলো সব এক জায়গায় নিয়ে আসতে হবে। নিয়ে এই মুখটা বেশ সুন্দর করে এখানে একদম মিলিয়ে দিতে হবে, যেন কোনো রকম ফাটা ভাবটা না থাকে। দিয়ে দিলাম, দিয়ে এবারে আলতো হাতে আস্তে আস্তে এইভাবে, যদি আপনার দেখছেন একটু ফাটা দেখা যাচ্ছে, আপনি এইভাবে মিলিয়ে দেন, কোনো অসুবিধা নেই, দেখবেন মিলে যাবে। এইবার আলতো হাতে এরকম করে করে প্রেস করে দিন। সুন্দর রাউন্ডও হলো, আর দেখুন কত সুন্দর, কোনো দিকে ফাটা নেই। সবগুলো দেখুন এই আমি একসাথে করে নিয়েছি সব পরপর। কচুরিগুলো এইবার কিন্তু আমার ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং গরম করতে দিয়েছি। গরমটা একদম হালকা গরম হবে। দেখুন আমি কচুরিগুলো দিচ্ছি, কেমন দেখবেন, দেখুন একদম হালকা হালকা উঠবে এরকম। তাও তেলটা গরম আছে, একটু গরম হয়ে গেছে, আরও ঠান্ডা থাকতে হবে। আমি এক এক করে কচুরিগুলো দিয়ে দিচ্ছি। একদম কোনো রকম খুন্তি বা ছাঁকনি কিছুই দেবেন না, একলা একলাই ভেসে উঠবে। পুরো 4-5 পিস আমি দিয়ে দিলাম। দেখুন এক হাত থেকেই কিন্তু ভেসে উঠেছে, আমাকে কিচ্ছুই করতে হয়নি, একলা একলাই কিন্তু ভেসে উঠেছে। এইভাবে কোনো রকম কোনো কিছু করলে হবে না, নিজে নিজেই আর কি ভেসে উঠবে। বন্ধুরা আপনারা কিন্তু এই যে মুগ ডালের যে কচুরিটা, এই কচুরিটা কিন্তু আপনারা স্টোরও করে রাখতে পারেন। কারণ দেখুন আমি যে পুরটা মাঝখানে দিয়েছি বা স্টাফিংটা দিয়েছি, সেটা কিন্তু একদম ঝুরঝুরে করে নিয়েছি, সুতরাং কাঁচা জিনিস কিন্তু আমি দিইনি, সুতরাং রাখতে পারবেন আপনারা। যদি এয়ারটাইট কন্টেনারের ভিতরে আপনারা রেখে দেন, আপনারা 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত আপনারা রাখতে পারবেন একটু। তো বন্ধুরা এই যেভাবে আমি কচুরিটা করা দেখালাম, বন্ধুরা আপনারাও বাড়িতে এরকমভাবে কচুরি তৈরি করুন আর বাড়িতে সবাই মিলে আনন্দ করে খান। তো বন্ধুরা দেখুন এরকম লাল লাল করে কিন্তু কচুরিগুলো আমার ভেজে নিতে হবে। এরকম করে আমি লাল লাল করে সব ভেজে নিয়েছি। তো বন্ধুরা আমার কিন্তু খাস্তা মুগ ডালের কচুরি কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আবার কোনো নতুন রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।